আমি শুনলাম, আমি রঞ্জন ভট্টাচার্যের কাছে যেতে চাই দুটো বিষয় নিয়ে। এক হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আপনারা ভেঙে দিতে চান কেন, এই বড় দাবিটা আপনারা করছেন কেন, এবং দুই, আমি শুনলাম বিরূপাক্ষ বিশ্বাসও নাকি কোনো একটি এথিক্স কমিটি, নীতি শিক্ষা দেওয়ার কমিটিতে বিরূপাক্ষ বিশ্বাসও নাকি ছিল। এই দুটো প্রশ্ন আমার। রঞ্জনবাবু দেখো ময়ূক, প্রথমত আমরা সপ্তকাণ্ড রামায়ণ দেখেছি। তা প্রথমে শুরু হলো সঞ্জয় রায় কাণ্ড, তারপর দেওয়াল ভাঙা কাণ্ড, লাল জামা রহস্য কাণ্ড, কুচকাওয়াজ ক্যাপ্টেন কাণ্ড, তারপরে এলো ভোকাট্টা কাণ্ড যেখানে চারজনের অপসারণ ঘটলো শীর্ষস্থানে আমরা জানি। তাছাড়া সিবিআই ইডি হানা কাণ্ড, এবং অবশেষে আমরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল কাণ্ডটা দেখছি, যেটা আগামীকাল আমরা ভেঙে দেবো বলে আমরা একসাথে আইএমএ বেঙ্গল স্টেট ব্রাঞ্চ এবং তার সাথে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস প্রোটেক্ট দ্য ওয়ারিয়ার সবাই বদ্ধপরিকর। এবার এখানে যে তুমি বললে 7 জনের কথা, প্রথমত হচ্ছে এই রায় বাহাদুর সুদীপ্ত রায়ের কথা আমি এর আগে তোমাদের বলেছি। আমরা শুনেছি কালীঘাটের কাকুর কথা, আমি তোমাদের চ্যানেলেই বলেছি জলপাইগুড়ির জেঠুর কথা। ইনি হচ্ছেন আমাদের সিথির বড় দাদু, তাকেও অপসারণ করতে হবে। তিনি একসাথে, যেমন আমরা জানি যে অযোধ্যাটা সরজু নদীর ধারে, তেমনি সেইখানে শ্রীরামপুরের সেই রাম নেই, এখানে সরজু নদীর বাদে নিউ সরজু নার্সিং হোম তৈরি হয়েছে সিথির মোড়ে, এবং একই সাথে তার 6টি জায়গায় সিবিআই ইডি হানা হয়েছে, এবং তার সাথে তার অন্যান্য প্রভাবশালী যোগাযোগ তো রয়েছেই। তার যে বাগান বাড়িতে রেড হয়েছে সেখানে হরিপালের বিধায়কের সাথে তার অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। জলপাইগুড়ির জেঠুকে তো খোঁজই পাওয়া যাচ্ছে না, তিনি অ্যাবসকন্ডেড, তাকে আমরা কোথায় খুঁজে পাচ্ছি না। ডক্টর সুশান্ত রায় কোথায়? কুচকাওয়াজ ক্যাপ্টেন সৌরভ পাল, এবং তিনি শুধুমাত্র কুচকাওয়াজ নয়, তিনি কিন্তু ফার্মাসি কাউন্সিলকেও কিন্তু একভাবে যেভাবে তাদের উপর খবরদারি করতেন, তারা বারবার সেই ফার্মাসি কাউন্সিলের লোক আমাদের বলেছেন। ঠাকুমের দুর্নীতির যে জনপ্রিয় নায়িকা, যাকে আমি মানে কুডোস টু খালুস, খালুস বলতে আমরা রাজ্য করে বলি, এদের বলি স্টুডেন্টসদের, ডক্টর ব্যানার্জিও তার একজন সদস্য, তারা কিন্তু সেখানে ঢুকতে দেননি। ভিসি থেকে তাকে সরিয়ে দিয়েছিলেন স্বয়ং রাজ্যপাল, এবং তারপরে তাকে জোর করে প্রিন্সিপাল করা হয় অফ আরজিকর মেডিকেল কলেজ। বর্তমানে আরজিকর থেকে উনি এখন বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল। আমরা কিন্তু আইএমএ থেকে যে দাবি তুলেছি, কারণ ওনার সময় স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ দুর্নীতি হয়েছে এবং এইভাবে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তার জন্য উনি কোনোভাবেই তার দায়িত্ব এড়াতে পারেন না। অপসারিত হয়েছেন মালদা আইএমএ থেকে এবং বেঙ্গল আইএমএ থেকে আরেকজন ডক্টর তাপস চক্রবর্তী, যিনি ওই দিন 9ই আগস্টে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে দাঁড়িয়ে বলেছিলেন যে কোনো টেনশন করিস না, বিনীত গোয়েল ইজ ভেরি কনফিডেন্ট। অভিক দে, তিনি কি আমি আজও বুঝতে পারছি না। তুমি আগের দিনই বলছিলে সিন্ধু ঘটক না রাজ ঘটক, এই দুজন অভিকার বিরূপাক্ষ, তাদের কম্বিনেশন জয় বিরু নয়, এবং তিনি আবার ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, এবং তার সাথে তিনি বিভিন্নভাবে লাল জামা রাইসের মতো মানে একটা প্রভাবশালী একটা জায়গায় রয়েছেন, এবং বিরূপাক্ষ বিশ্বাসকে তো অবশ্যই না বলে পাই না। এই সপ্ত কাণ্ডকে দিয়ে আমরা অপসারিত না করলে কোথায় যাবো? রেজিগনেশন অলরেডি 6 জন দিয়ে দিয়েছেন, তার মধ্যে ডক্টর সুমন মুখোপাধ্যায়, ডক্টর দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায়, অন্যান্য আরো 4 জন রয়েছেন, এবং বাকিরা তাদের মধ্যেও কিন্তু তুলকালাম চলছে। কিন্তু একটা ব্যাপার ময়ূক বলবো, আমাদের সবচেয়ে নীতি নির্ধারকের যে জায়গা পেনাল অ্যান্ড এথিক্যাল কমিটি, এই পেনাল অ্যান্ড এথিক্যাল কমিটিতে 16খানা কমিটি আছে। এই 16খানা কমিটি তারাই কিন্তু একটা এখানে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের থ্রেড সিন্ডিকেটে গান পয়েন্টে রেখে প্রাইভেট প্র্যাকটিশনার, গভর্নমেন্ট প্র্যাকটিশনার নিজেরাই ঠিক করে, নিজেরাই সাথেই ডাক্তারদের এগেনস্টে বা ইনস্টিটিউশনের এগেনস্টে কমপ্লেন করে, তারপর তাদেরকে ফোনে এই বিরূপাক্ষ অভিজ্ঞ সৌরভ পালদের দিয়ে শাসানি দেয় যে তোমরা আউট অফ কোর্ট সেটেলমেন্ট করো, না হলে পরে তোমাদের বিরুদ্ধে আমরা মেডিকেল কাউন্সিল থেকে অ্যাকশন নেব। তাহলে এই যে বিভিন্ন রকম আর্থিক তছরূপ করেছেন তার সীমাহীন। কালকে আমরা এই আঁতুর ঘর, এই যে কালো হাত, তা গুড়িয়ে দেওয়ার জন্য আমরা সমস্ত ডাক্তার বদ্ধপরিকর হয়ে অভিযান করছি। আমরা স্বাস্থ্য ভবন সাফাই করেছি। রঞ্জনবাবু, আমার নির্দিষ্ট একটা প্রশ্ন, তার মানে আসলে এটা আইওয়াশ, এটা আইওয়াশ, তার কারণ থ্রেড কালচার ভাঙেনি, থ্রেড সিন্ডিকেটও একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া যায়নি। স্বাস্থ্য ভবন ক্লিন আপ অপারেশন বা যেটা তথাকথিত জুনিয়র ডাক্তাররা ভাবছিল সেটা অ্যাকচুয়ালি হয়নি। তার মানে আমরা ছোটবেলায় পড়তে ময়ূক হাঁটি হাঁটি পা খোকন হাটে দেখেছা, এ তো 300 মিটার দূরত্বে পোস্টিং হয়েছে। 4তলা থেকে দোতলায় এসছে, এবার ওই 4তলা থেকে আস্তে আস্তে পাশে ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ডিরেক্টর হয়েছেন, সদ্য অপসারিত ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন। আমরা যারা প্রতিবাদ করি, যে সমস্ত ডাক্তাররা, এই যে ধরো 2018 সালে বা 2023 সালে দুটোই নির্বাচন হয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল অ্যাজ পার বেঙ্গল মেডিকেল অ্যাক্ট,
এবং সেই অ্যাক্ট অনুযায়ী যারা 2023 সালে 19 জন ক্যান্ডিডেট ছিলেন, সেই 19 জন ক্যান্ডিডেটকে প্রত্যেককে বেছে বেছে দূরে দূরে ট্রান্সফার করা হয়েছে। হতে পারে তারা হয়তো আমাদের সাথে রাজনৈতিক মতাদর্শ আলাদা, কিন্তু তবুও বলবো ওখানে যারা ডক্টর বিশান বসু বা ডক্টর মানস কুমটা, ডক্টর পরাগ বরণ পাল এরা ছিলেন, এরা যেহেতু তাদের অপরাধ ছিল, তারা ইলেকশনে দাঁড়িয়েছেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের স্বচ্ছতা আনার জন্য, ওদেরকেও সেই পাঠিয়ে দেওয়া 300 কিলোমিটার দূরে। অথচ এখানে এই যে সিপি থেকে বলুন বা ডিএবি থেকে বলুন বা ডিএইচএস বলুন, তারা 200 থেকে 300 মিটারের মধ্যে এদিক থেকে ওদিকে যাচ্ছে, তাহলে তার বিচার কোথায়? এ তো রাজনীতির খেলা চলছে। কিন্তু আমরা থামবো না, আমরা কিন্তু এই চিকিৎসকরা যে আন্দোলন, গণ আন্দোলন শুরু করেছি মানুষের সাথে, শেষ দেখে আমরা ছাড়বো। রঞ্জন দা, আমি আপনাকে একটু বিরত করছি, কারণ কি এই মুহূর্তে একটি বড় ব্রেকিং নিউজ এসেছে। এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজের সুপারকে এবার তলব করলো সিবিআই। সিজিওতে হাজিরা অঞ্জন অধিকারীকে তলব করেছে সিবিআই। প্রায় 2 ঘন্টা অঞ্জন অধিকারীকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। সুদীপ্ত রায়ের কল রেকর্ডে নাম রয়েছে এই অঞ্জন অধিকারীর বলে আমরা সূত্র মোতাবেক জানতে পারছি। এবং তার পাশাপাশি 9 তারিখ সকালে অঞ্জন অধিকারীকে ফোন করেছিলেন সুদীপ্ত রায়। আমরা এই মুহূর্তে ছবি একবার দেখার চেষ্টা করব। এই মুহূর্তে অঞ্জন অধিকারী মেডিকেল কলেজের সুপার অঞ্জন অধিকারীকে তলব করা হয়েছে। আরও একজন স্বাস্থ্যকর্মী, তিনি এখন সিবিআই এর অফিসে যাচ্ছেন জিজ্ঞাসাবাদের সম্মুখীন। এক অদ্ভুত দুঃসময় আমরা দেখতে পাচ্ছি। একটা সময় ডাক্তারদের, মেডিকেল স্টাফদের আমরা দেখতাম হাসপাতালে সন্ধ্যেবেলা বা চেম্বারে সন্ধ্যেবেলা যান, এখন আমরা দেখছি ঘন ঘন সিবিআই এর অফিসে তাদের যেতে হচ্ছে। শিবব্রত বাবু, এটাও বোধহয় অবনমন বাংলার। এই প্রসঙ্গে একটা কথা বলি, আমি রঞ্জনের সঙ্গে একই সুরে সুর মিলিয়ে আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে ইনসিডেন্টালি এই মেডিকেল কাউন্সিলের যে পেনাল অ্যান্ড এথিক্যাল কমিটি আছে 16টা, তার মধ্যে 15 নম্বর যে কমিটি আছে, সেই 15 নম্বর কমিটির 7 জন মেম্বারের আমি একজন মেম্বার ছিলাম। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যবশত আমি লক্ষ্য করলাম গত 1.5 বছর ধরে কাজ করার পরে হঠাৎ একদিন আমাদের চেয়ারম্যান ছিলেন ডক্টর শান্তনু সেন, তাকে একটি মেল করে প্রেসিডেন্ট বলে দিলেন আপনাদের আর কাজ করতে হবে না, আপনাদের পেনাল অ্যান্ড এথিক্যাল কমিটির সমস্ত কাজকর্ম অন্য আরেকটা পেনাল অ্যান্ড এথিক্যাল কমিটি দেখে নেবে। দুঃখের সঙ্গে জানাচ্ছি গত 1 বা 1.5 বছর ধরে আজকে মেডিকেল কাউন্সিলের গায়ে যে সমস্ত দগদগে ঘাগুলো বেরিয়েছে, আমাদের গায়ে বোধহয় সেই দগদগে ঘাগুলো ছিল না বলে আমাদেরকে বোধহয় আলাদা করে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিলেন আমাদের প্রেসিডেন্ট সুদীপ্ত রায়, যার বাড়িতে সিবিআই, যার সঙ্গে যাদের সম্পর্ক আছে তাদেরকেও সিবিআই ডাকছে। আমার তো ভয় লাগছে কালকে সিবিআইডি আমাকেও ডাকতে পারে, কারণ এই প্রেসিডেন্টের আন্ডারে আপনি কাজ করেছেন। ময়ূক, তখন কিন্তু তুমি আমাকে ক্রিটিসাইজ করো না। দ্বিতীয়ত হচ্ছে অবনমন তো সামাজিক অবক্ষয় এখন চারিদিকেই হয়েছে, সামাজিক অবক্ষয় অ্যাজ এ হোল ব্রডলি চারিদিকে হয়েছে। আমরা সব কিছু এখন অর্থের বিনিময়ে মাপি। কোনো মানুষ সাকসেসফুল কি সাকসেসফুল নয় সেটা আমাদের জানার মাপকাঠি হচ্ছে সেই লোকটার কত বড় বাড়ি আছে, কত বড় গাড়ি আছে, তার 2টো ফার্ম হাউস আছে কিনা, তার আদার কোনো বিজনেস আছে কিনা ইত্যাদি দিয়ে মাপা হয়। কিন্তু আমরা ছোটোবেলা থেকে যে ঘরানাতে বড় হয়েছিলাম, সেই সময় আমরা দেখেছিলাম যে পাড়ার যে কাউন্সিলর তিনি অনেক সময়ই মাস্টারমশাই হতেন, তারা একটা সাইকেলে চাপতেন, তাদের কাঁধে একটা শান্তিনিকেতনী ব্যাগ থাকতো, একটা গিট দেওয়া, এবং তারা পাড়ায় এসে বসে অন্যান্য লোকেদের সঙ্গে চা খেতেন। কারণ আমি এই পরিবেশ নিজে দেখেছি। আর আজকে যে পরিবেশ দেখি, সেখানে দেখি কাউন্সিলররা 4টে টাটা সুমো যাচ্ছে। আমার তো দেখে মাঝে মাঝে মনে হয় প্রাইম মিনিস্টার বা সিএম যাচ্ছে। তারা নামার আগে অন্তত 20 জন তাদেরকে ঘিরে ধরছেন। তারই একটা রূপ হচ্ছে ডাকতে। দেখুন, সবাই চায় আমি ওই রকম হব, তো তারই একটা হচ্ছে রূপ, যে রূপের প্রতিফলন হচ্ছে আজকে কথায় কথায় প্রিন্সিপাল বা সুপার বা যারা একাডেমির সঙ্গে যুক্ত ডিএমই, এনাদেরকে আর লাইব্রেরি রুমে পাওয়া যাচ্ছে না। এনাদেরকে পাওয়া যাচ্ছে সিবিআই অফিসে, নয় ইডিতে, নয় নিজাম প্যালেসে, নয় জেলখানার ভেতরে। তো এটা আমাদের এখন দেখতে হবে, শিক্ষা হয়েছে, রেশন হয়েছে, এবারে স্বাস্থ্য লোডিং হচ্ছে। তো লোডিংটা ফুল কমপ্লিট হোক, তারপরে আবার একটা কিছু আসবে।